আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মামসু ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর পিস্তা বাদাম বের করে নিয়েছি, আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই পাশে নিয়েছি দুটো ডিম। আজকে আমি ডিম মালাই চপ বানাবো, এই জন্য ডিম দুটোকে ভালো করে ভেঙে আমি ফেটে নিব এবং স্বাদ মতো আমি একটু লবণ দিয়ে দিব। আমি কিন্তু ও পাশে একটা পাতিলাতে পানি বসিয়ে রেখে এসেছি। আমার ডিম মালাই চপ বানাতে আমি কিভাবে বানাই সেটা আমি ভালো করে দেখাচ্ছি। ডিমটাকে আমি প্রথম গরম পানির ভিতরে একটা চামচ দিয়ে এইভাবে লম্বালম্বি করে টেনে নিলাম এবং ডিমও কিন্তু চামচের সাথে আমি ছেড়ে দিলাম। এখন যখন ডিমটা আস্তে আস্তে সিদ্ধ হবে, এটা কিন্তু উপরের দিকে ভাসা শুরু করবে। এই যে উপর দিকে কিন্তু ভাসতেছে। এখানে আমি কিন্তু চামচ ব্যবহার করব না, কারণ চামচ যদি ব্যবহার করি তাহলে কিন্তু ভেঙে যাবে। আর এটাই এতই সফট হবে যে চামচটা ধরা যাবে না। এই জন্য আমি একটা স্টিকের মতো নিয়েছি, সেটা দিয়ে আমি পাটিসাপটার মতো পেঁচিয়ে পেঁচিয়ে নিব। এই যে এইভাবে আমি পেঁচিয়ে নিব। এই যে পেঁচানো কিন্তু আমার হয়ে গেছে। আমি এখন সাইডে এগুলো রেখে দিব, তাহলে সিদ্ধটা আমার আরও অনেক ভালো হবে। এইভাবে করে আমি সবগুলোই বানিয়ে নেব। একবার খেয়ে দেখতে পারেন ডিম মালাই চপ, অনেক মজাদার এবং মুখে লাগার মতো। আমিও প্রথম বানালাম আমার জীবনে, কিন্তু খেয়ে কিন্তু খুবই মজা লেগেছে। বিশেষ করে আয়াতের বাবা এটা খেয়ে মানে এত সুন্দর একটা রিভিউ দিছে বলার মতো না, যে রিভিউ অনেক মজা হয়েছে। কারণ এমনিতে সেই খাবার অনেক দোষ ধরে, কিন্তু এইটা যে আমি রান্না করেছি নতুন এই রেসিপিতে, সে আমার কোনো দোষ ধরতে পারেনি। কারণ এটা খুবই পারফেক্ট হয়েছে এবং খুবই মজাদার হয়েছে, প্রায় সেম রসমালাইয়ের মতোই হয়েছে। এই যে এখন কিন্তু আমি সাইডে রেখে দেবো এক এক করে সব। আমি সবই এক এক করে এখন বানিয়ে নিব। আমার কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে এবং একটার সাথে একটা কিন্তু লাগেনি, সবই কিন্তু আলাদা। এখন আমি ছেঁকে নিব। ছেঁকার জন্য একটা জালি নিয়েছি, জালির উপরে একটা কাপড় বিছিয়ে দিয়েছি সাদা কালার, যাতে জালির ভিতরে জিনিসটা না লাগে। যেহেতু এমনিতে ডিম এবং খুবই সফট, জালিতে লাগলে আবার সমস্যা, ভেঙে যেতে পারে। এই জন্য আমি একটা কাপড় বিছিয়ে ভালো করে ঝরিয়ে নিব। আমি কিন্তু সব জালিতে ঢেলে দিলাম। এখন ভালো করে আমি পানিটা ঝরিয়ে নেব এবং কিছুক্ষণের জন্য আমি রেখে দিব। কালারটা খুব সুন্দর আসছে না? আর খুবই কিন্তু সফট হয়েছিল ডিমটা, একেবারেই কোনোভাবেই শক্ত হয়নি। যেহেতু আমি মালাই চপ বানাবো, শক্ত করা তো যাবেই না। এই পাশে আমি একটা পাতিলা নিয়ে নিয়েছি, সেটার মধ্যে আমি এখন গরুর দুধ ঢেলে দিব। আর এই যে পাশে বাদাম পেস্ট করেছিলাম, সেইটাই আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম গরম মশলা, একটা এলাচি, স্বাদের জন্য, অন্য কিছু আর নয়। দিয়ে দিলাম গুঁড়ো দুধ। আমি কিন্তু গরুর দুধ কিন্তু নিয়েছি এখানে, সেই গরুর দুধের উপরেই আমি আবার গুঁড়া দুধটা দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম চিনি, অবশ্যই স্বাদ মতো। এখন আমি কিন্তু চুলার মধ্যে বসিয়ে রাখবো অনেকক্ষণ যাবত। এই যে চুলার মধ্যে বসিয়ে রেখেছি। এখন আমি একটু ধিমা করে দিব আঁচটা, তাহলে সুন্দরভাবে দুধটা ভালো করে ঘন হয়ে যাবে। আমি কিন্তু একেবারেই কম আঁচে দিয়েছি। দুধটা কিন্তু মোটামুটি ভালো ঘন হয়ে গেছে এবং বলও কাশতেছে। এখন আমি ডিমটাকে ছেড়ে দিব। এই যে এক এক করে ডিমটি ছেড়ে দিই। আমারগুলো সবগুলো কিন্তু ডিম ছেড়ে দিলাম এবং সুন্দর একটা কালারও আসতেছে। কারণ দুধটা যত ঘন হচ্ছে, কালারটা ততই সুন্দর হচ্ছে। কালারটা ইয়েলো ইয়েলো একটা কালার আসতেছে, কারণ দুধটা অনেক ঘন হয়ে গেছে। অনেকটাই কিন্তু ইয়েলো কালার আসছে, দেখেন, দেখলে বুঝতে পারবেন। এবং দুধটা কিন্তু অনেক ঘন হয়েছে এবং সাথে তো আমি বাদাম দিয়েছি।
এই যে আমি কিন্তু নামিয়ে নিলাম। আর অবশ্যই এটা খাওয়ার আগে 3 থেকে 4 ঘন্টা অবশ্যই ফ্রিজে রেখে তারপরে খাবেন, না হলে কিন্তু মজা পাবেন না। আমি কিন্তু রান্না করে প্রায় 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছি এবং এখন আমি আয়াতের বাবাকে খেতে দিব। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ডিম মালাই চপ। তবে আয়াতের বাবা এবার কিন্তু খুব খুশি হয়ে গেছে আমার এই রেসিপিটা খেয়ে, যেহেতু আমি নতুন বানিয়েছিলাম রেসিপিটা, তার খুব পছন্দ হয়েছে এবং মজাও খুব হয়েছিল। এভাবে আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন, মজাদার একটা রেসিপি, না খেলে কিন্তু মিস করবেন। এটা আমি বললাম আয়াতের বাবার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই আমার পাশে থাকবেন। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো। আপনাদের দোয়া ভালোবাসাই আপনাদের কাছে আমি চাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।